এখন বাংলাদেশের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে এশিয়ার মানচিত্র 1971 সালের পর একবার পুনরায় বদলাতে পারে। আসলে খবর বেরিয়ে আসছে মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমা থেকে ভিতরে বেশ কিছু অঞ্চল দখল করার পর এখন একটা নতুন প্ল্যান তৈরি করে ফেলেছে এবং মায়ানমারের আরাকান আর্মি নতুন প্ল্যান অনুযায়ী বাংলাদেশের সংলগ্ন সীমার এমন অঞ্চলে একটা নতুন দেশ গঠন করার জন্য পুরো জোর লাগিয়ে দিয়েছে। রিপোর্ট বেরিয়ে আসছে এখন এশিয়ার মানচিত্র একবার পুনরায় পাল্টাতে চলেছে। কিন্তু এখানে ভাববার বিষয় হলো যেই বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এখন তারা যখন আরাকান আর্মিদের জন্য বিপদে পড়ছে তখন তারা ভারতের কাছে সাহায্য চাইছে। এখন আরাকান আর্মিদের দ্বারা নতুন দেশ গঠন করার বিষয়টা ভারতের ওপর কি প্রভাব ফেলবে এবং বাংলাদেশের জন্য সমস্যা কিভাবে বাড়ছে, বিষয়গুলো পুরোটাই আমরা এই ভিডিওতে জানবো। এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কেননা এটা আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। দেখুন আসলে হয়েছে কি, যখন থেকে বাংলাদেশের সিচুয়েশন ধীরে ধীরে আউট অফ কন্ট্রোল হচ্ছে সেভাবে মায়ানমারের আরাকান আর্মি ক্রমশ মজবুত হচ্ছে। যখন বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে নিজেদের নজর ভারতের বর্ডারের দিকে রেখেছে, অন্যদিকে মায়ানমারের আরাকান আর্মি অনেক বড় ফায়দা তুলে নিয়েছে এবং ফায়দাও এমন ভাবে তুলেছে যে মায়ানমারে একটা নতুন দেশ গঠনের প্রস্তুতি তো আরাকান আর্মি শুরুই করে দিয়েছে। আর সেখানে বাংলাদেশকে দখল করার কোন রকম চেষ্টা ছাড়া হচ্ছে না। যদি আপনি এই ম্যাপটার দিকে তাকান তাহলে যে লাইট ব্রাউন কালারের এরিয়া দেখছেন সেটা হলো ভারত এবং ডার্ক কালারে দেখানো হয়েছে বাংলাদেশ এবং মায়ানমারকে। ওই মায়ানমারেই 2021 সালে ক্ষমতা হস্তান্তর হওয়ার পর আরাকান আর্মি নিজের দাবি নিয়ে লড়ার জন্য মায়ানমারের যে গভর্নমেন্ট কন্ট্রোল জুনটা আর্মি রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু আজ ওই আরাকান আর্মি নিজের হাতে মায়ানমার দেশে অনেক বড় পাওয়ারকে কন্ট্রোল করছে। এমনটা এর জন্য কারণ বাংলাদেশের সংলগ্ন এই যে লাল কালারের মায়ানমারের রাখাইন স্টেট রয়েছে, ওই গোটা এলাকাতে আরাকান আর্মি এখন পুরোপুরি দখলদারি জমিয়ে নিয়েছে। কারণ এই রাখাইন স্টেটে ওভারঅল 18টা জেলা রয়েছে, কিন্তু তার মধ্যে 15টা জেলাকে আরাকান আর্মি কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এমনকি জুনটা আর্মির দ্বারা কন্ট্রোল করা রাখাইন স্টেটে যে ওয়েস্টার্ন কমান্ড সেন্টার ছিল সেটাকেও আরাকান আর্মি নিজের আওতায় করে নিয়েছে এবং জুনটা আর্মিকে সেখান থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। এবং এই রাখাইন রাজ্যে যে রোহিঙ্গা মুসলমানরা ছিল তাদের এখন নিজেদের জায়গা ছেড়ে পালাতে হয়েছে, যার মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে কক্সবাজারের এলাকা থেকে ভেতরে ঢুকে পড়েছে এবং কিছু রোহিঙ্গা মুসলমান মায়ানমারের মধ্যবর্তী এলাকায় পালিয়ে গেছে। বলার মানে হলো, প্রথমে এটা মনে হতো আরাকান আর্মি যে নিজের স্বার্থের জন্য লড়ছে, সে স্বতন্ত্রতা কখনো অর্জন করতে পারবে না, কিন্তু অসম্ভব এখন সম্ভব হচ্ছে। এবং যখনই আরাকান আর্মি পুরো রাখাইন স্টেট দখল করে নেবে তখনই স্বতন্ত্রতা ঘোষণা হয়ে যাবে এবং 1971-এর পর একবার পুনরায় এশিয়ার মানচিত্র বদলাবে। সেই সাথে বাংলাদেশের নিকটে রাখাইন স্টেটে একটা নতুন দেশ তৈরি হবে। একবার মনে করে দেখুন, সদ্যই খবর বেরিয়ে এসেছিল যে বাংলাদেশের বর্ডারে সীমা সংলগ্ন 271 কিলোমিটারের এরিয়া হঠাৎ করে আরাকান আর্মি দখল করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ নিজের তরফ থেকে এটা বলেনি যে সত্যি তাদের অংশ আরাকান আর্মির কন্ট্রোলে চলে গেছে। কারণ যদি তারা এমনটা বলে তাহলে তাদের অপমান ছাড়া আর কিছুই হবে না। কিন্তু কিছু খবরেই বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছে আরাকান আর্মি মোটামুটি প্রায় 100 কিলোমিটার বাংলাদেশি এলাকাও দখল করে নিয়েছে। কারণ যদি আপনি এই ম্যাপে দেখেন তো বুঝবেন রাখাইনের পাশে এই যে কক্সবাজার এরিয়া রয়েছে সেখানে অনেক আগে থেকেই মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা চলছে। যাই হোক, বর্তমান সময়ে কন্ট্রোল যতই বাংলাদেশের কাছে থাকুক, কিন্তু যখন 1971 সালে ভারত বাংলাদেশকে স্বাধীন করিয়েছে তখন থেকে মায়ানমার বলে এসছে এই এরিয়া তাদের। এতদিন বাংলাদেশের মাথায় ভারতের হাত ছিল, সেই জন্য মায়ানমারের ক্ষমতা হয়নি বাংলাদেশে ঢোকার। এবং এটা আজ থেকে 7 মাস আগেকার কথা, যখন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয়নি এবং সরকার শেখ হাসিনা ছিল। তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারের মাঝে এই কক্সবাজার এবং রাখাইন স্টেটকে মিলিয়ে একটা নতুন দেশ বানানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতের জন্য এমনটা হয়নি এবং তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এখন বাংলাদেশ ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন তো খারাপ করেই দিয়েছে, সেই জন্য তারা এই
মামলায় আর ভারতের সঙ্গ পাবে না। তারা ভারতের কাছে সহায়তাও চেয়েছে, কিন্তু ভারত নিজের তরফ থেকে কোনোরকম রিপ্লাই দেয়নি। কিছু রিপোর্টে তো এই বিষয়টারও দাবি করা হয়েছে যে ভারতের আধিকারিকরা আরাকান আর্মির সঙ্গে কথাবার্তা বলেছে, যদিও সেই বিষয়ে কোনো কনফার্মেশন আমরা দিচ্ছি না, কিন্তু চান্স অনেকটাই রয়েছে যে ভারতের আধিকারিকরা আরাকান আর্মির সঙ্গে কথা বলেছে। কারণ আরাকান আর্মির জন্য কিছুটা সমস্যা ভারতেরও বেড়েছে, এবং সেই সমস্যা হলো রোহিঙ্গা মুসলমান। বলতে গেলে আরাকান আর্মি রোহিঙ্গা মুসলমানদের কোনো ক্ষতি করছে না, কিন্তু রোহিঙ্গা মুসলমান রাখাইন সেক্টর থেকে পালাচ্ছে, যাদের মধ্যে অনেকেই বর্ডার ক্রস করে ভারতের নর্থ ইস্ট এলাকাতেও ঢুকেছে। আপনাদের বলে রাখি, একটা সময় ছিল যখন ভারতের সম্পর্ক আরাকান আর্মির সঙ্গে খুবই ভালো ছিল, কিন্তু পরে আরাকান আর্মি কমজোর হয়ে পড়ে। তখন ভারত মায়ানমারের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করে, কারণ মায়ানমারের সঙ্গে আমাদের বেশ ভালো বাণিজ্য হয়। আপনাদের বলে রাখি, প্রতি বছর ভারতের দ্বারা মায়ানমারে মেডিসিন এবং কিছু খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মেশিনারি এবং স্টিলের অনেক উপকরণ এক্সপোর্ট করা হয়, যার জন্য মায়ানমারের হাত থেকে ভারতের পকেটে প্রতি বছর $1.2 বিলিয়ন ঢোকে। এবং প্রাকৃতিক গ্যাসের মামলায় মায়ানমার আমাদের অনেক সাহায্য করে, কারণ মায়ানমার ভারতের প্রতিবেশী দেশ। এই জন্য আমরা ওখান থেকে সস্তায় ন্যাচারাল গ্যাস কিনি। এবং বর্তমান সময়ে যে রাখাইন স্টেটকে আরাকান আর্মি নিজের কন্ট্রোলে নিয়েছে, তো ওখানেই একটা বন্দর রয়েছে, সিটওয়ে বন্দর, যেখানে ভারত বিনিয়োগ করেছে এবং সেটাকে এখনো ভারতই সঞ্চালন করে। সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, যদি এশিয়ার মানচিত্র বদলায় এবং সেই সাথে মায়ানমারের রাখাইন রাজ্য এবং বাংলাদেশ এরিয়াকে নিয়ে যদি নতুন দেশ গঠিত হয়, তো আরাকান আর্মির সাথে ভারতের নিজের সম্পর্ক বজায় রাখাই দীর্ঘ সময়ের জন্য রণনৈতিক লাভদায়ী প্রমাণিত হতে পারে। এবং সদ্যই বাংলাদেশ তুর্কির থেকে যে ট্যাঙ্ক চাইছে এবং পাকিস্তানের থেকে গোলাবারুদ কিনছে, তারা এই ভয় থেকে বাঁচার জন্যই কিনছে, কারণ আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সাপে নেউলে সম্পর্ক। কিন্তু এখানে যে আরাকান আর্মি স্বতন্ত্রভাবে নতুন দেশ বানাবে, ওখানে বাংলাদেশকে যদি ছেড়ে দেওয়া হয়, তো সেটা ভারতের সব থেকে নিকটবর্তী হবে এবং ভারতের জন্য নতুন দেশ আধিপত্য কায়েম করা একটা গুরুত্বপূর্ণ রণনৈতিক পদক্ষেপ প্রমাণিত হবে। কারণ নতুন দেশের সঙ্গে আমরা বাণিজ্য বাড়াতে পারবো এবং সেটাকে আমাদের কন্ট্রোলেও রাখতে পারবো। এবং অলরেডি সিটওয়ে বন্দর রাখাইন স্টেটে রয়েছে, তো সেটাও ভারতের কন্ট্রোলেই থাকবে। তো এখন আপনাদের কি মনে হয়, বাংলাদেশ যে ভারতের কাছে সাহায্য চাইছে, তাদের সাহায্য করা উচিত নাকি না? নিজের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।